ছুটি হয়েছে কোন সময়, এখনো মেয়েটা বাসায় আসলো না। জলি, 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 জলি। ভাই, আমার মেয়েটাকে দেখেছেন? না তো, কেন, কি হয়েছে? সকালে ও আর আমি একসাথে বের হয়েছি। আমি স্কুলে চলে গিয়েছি, ওকে একটা কাজের জন্য বাসায় পাঠিয়েছি। বাসার কাজটা শেষ করে ও আবার কলেজে যাবে, কিন্তু আমি স্কুল থেকে ফিরে বাসায় এসে দেখি ও আর বাসায় নেই। কলেজে কি খবর নিছেন? কলেজে খবর নিয়েছি, কিন্তু কলেজেও ও যায়নি। দেখেন কোথায় গেছে, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে হয়তো, বা আজকালকার ছেলেমেয়েরা তো জন্মদিনের পার্টি ফুটি যে কোনো সময় করে, এটাও হইতে পারে, বা আড্ডা দিচ্ছে কোনো জায়গায় বসে। ও খুব লাজুক স্বভাবের মেয়ে, আমার মনে হয় না ও কোনো ফাংশনে গিয়েছে। আচ্ছা, খোঁজ নেন, যদি দেখি কি হয়। যদি না হয় তাহলে থানায় একটা জিডি করে দেখেন, আর আমি এদিকে দেখলে আমি জানাই দেবো। ঠিক আছে ভাই, আপনি যদি কোনো খবর পান তাহলে আমাকে দিবেন। বাবা, আমার মেয়েকে দেখেছো? না আন্টি, দেখি নাই। আমার মেয়েকে দেখলে একটু জানাও তো। আচ্ছা ঠিক আছে, জানাবো। ভাইয়া একটু দাঁড়ান, আমার মেয়েটাকে দেখেছো? না তো, দেখিনি। দেখলে আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে। প্রতিদিনের মতো কলেজে যায় জলি। কলেজ ছুটির পর মার সাথে বাড়ি ফিরে আসার কথা। কলেজে ছুটির ঘন্টা বেজে যায়, কিন্তু মার কলেজে যেতে দেরি হয়ে যায়। যতক্ষণে মা কলেজে আসলেন তখন পুরো ক্যাম্পাস একেবারেই ফাঁকা। তাই তার মা মনে মনে ভেবে নিলেন আজ হয়তো মেয়ে একাই বাড়ি ফিরে গিয়েছে। কিন্তু মা যখন বাড়িতে আসলেন জানতে পারলেন তার মেয়ে এখনো বাড়ি ফিরে আসেনি। তাহলে কোথায় গেল জলি? কি হয়ে থাকতে পারে তার সাথে? কোনো বিপদ বা দুর্ঘটনা নয় তো? এমন নানা অজানা দুশ্চিন্তা ভর করে জলির মার মনে। এখন কি করবেন, কার কাছে যাবেন, আর কোথায় গিয়ে খুঁজবেন নিজের সন্তানকে? এখনই কি পুলিশকে জানাবেন বিষয়টি? দর্শক, আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের এবারের পর্বে। এ পর্বে আমরা জানাবো কি ঘটেছিল জলির সাথে। কাকি বাড়িতে আছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকি, আজকে কি আমাদের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, জলির ব্যাপারে জানার জন্য তোমাদের বাসায় গিয়েছিলাম। জানো কিছু? না কাকি, আমি তো ওই ব্যাপারে কিছু জানি না। কলেজে যাইনি, প্রাইভেটে দেখা হয়েছিল তোমার সাথে ওর? না কাকি, আজকে তো তার সাথে আমার প্রাইভেটে দেখা হয়নি। মেয়েটা কলেজে যায়নি, প্রাইভেটেও যায়নি, তাহলে গেল কোথায়? তা তো জানি না। আচ্ছা বাবা, তুমি এখন যাও, যদি কিছু জানো আমাকে জানাও। ঠিক আছে কাকি, আমি তাহলে গেলাম আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসবো? হ্যাঁ আসো। হ্যাঁ, উনি? স্যার, উনি একজন স্কুল শিক্ষিকা, একটা অভিযোগ নিয়ে আসছে। আচ্ছা প্লিজ বসুন। বসুন। এবার বলুন, আপনার জন্য কি করতে পারি? স্যার, আমার মেয়ে নিখোঁজ হয়েছে। বলেন কি? কি নাম আপনার মেয়ের? জলি। সে কবে থেকে নিখোঁজ হয়েছে? গতকাল থেকে। আপনার মেয়ে বাসা থেকে কখন বেরিয়েছে? প্রতিদিনের মতো আমি ওকে কলেজে দিয়ে স্কুলে যাই, কিন্তু গতকাল। কলেজের ক্লাস ঠিকমতো হয় তো? জি আম্মু। প্রাইভেটে ঠিকমতো যাস? হ্যাঁ, পড়তেছি তো। কলেজের টিফিন সময় তুই খাস কিছু? খাই, খেতে ইচ্ছা করে না, তারপরে তুমি বকবা এই জন্য খাই। খেয়ে নিবি, কিছু একটা হলেও খেয়ে নিবি, খালি পেটে মোটেও থাকবি না কিন্তু। তুমি তো টিফিন ভরে ভরে দাও, একদম বাটি ভরে। তুমি তো না ভরে দিতে পারো না, অল্প স্বল্প তোমার তো হয় না। তারপর তো তুই খাস না। যাক, এত খাবার খাওয়া যায়? একটু কমাই দিবা কালকে থেকে। জলি, টাকা নিয়েছিস? না আম্মু, ভুলে গেছি। কেন? আমি তো তোর ব্যাগের পাশেই রাখলাম, যাতে তোর মনে থাকে। তাও ভুলে গিয়েছিস? আচ্ছা, আমি বাসায় যেয়ে নিয়ে আসি। আচ্ছা, আমার তো দেরি হয়ে যাচ্ছে মা। তাহলে তুমি চলে যাও, আমি বাসার থেকে টাকাটা নিয়ে আমি একা একা কলেজে চলে যাব। আচ্ছা মা, সাবধানে যাস। আচ্ছা। তারপর থেকে কি আপনার মেয়েকে আর পাওয়া যায়নি?
জি না স্যার, পাইনি। আচ্ছা, আপনার মেয়ে যে কলেজে পড়াশোনা করে ওখানে খোঁজ খবর নিয়েছেন? নিয়েছিলাম স্যার, কিন্তু কালু কলেজে যাইনি। আপনার মেয়ে কি কোনো ফোন টোন ব্যবহার করে? জি স্যার, করে। এরপরে কি আপনার ফোন থেকে সে এলাকার কাউকে ফোন টোন দিয়েছে অথবা কলেজের কারোর সাথে কখনো যোগাযোগ করেছে? না স্যার, এমন কখনো দেখিনি। আরেকটা বিষয়, আপনার ফোনে কেউ যদি আপনার মেয়েকে অপহরণ করেছে বলে ফোন করে জানায় বা চাঁদা দাবি করে, আপনি সরাসরি হ্যাঁ বা না বলবেন না, তাদের কাছ থেকে সময় নেবেন আর বিষয়টি অবশ্যই আমাদেরকে জানাবেন। জি স্যার। সব ওনাকে নিয়ে ডিউটি অফিসার রুমে যাও, একটা ডিভোর্স ডায়েরি করো, বাকিটা আমরা দেখতেছি। ঠিক আছে, আপনি আসুন প্লিজ। আসুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন তো এই মেয়েটাকে চেনেন কিনা? না না, আমি খবর পড়ে দেখলাম যে পত্রিকা পড়ে এই মেয়েটা নিখোঁজ, ওর মা আমাদের স্কুলের ম্যাডাম। আচ্ছা আপনি এক কাজ করবেন, আপনি আপনার পরিচিত জনদের সাথে একটু আলাপ করবেন, কেউ যদি ওকে দেখে সাথে সাথে যেন থানায় খবর দেয়। জি স্যার। ওকে, আপনি এখন যান। স্যার, এরা কেমন মানুষ? কেন? এদের এলাকায় মানুষ নিখোঁজ, অথচ এরা জানেই না, পত্রিকা হাতে নিয়ে ঘুরে, কোনো খবর রাখে না। সেটাই তো দেখছি। আচ্ছা চলো দেখি কোথাও কোনো ইনফরমেশন পাই কিনা। জি স্যার। আসো। নাজনীন, কি ব্যাপার? মন খারাপ করে বসে আছো? গায়ে হাত দিবা না তো। রাগ করতেছো কেন? কি সমস্যা? তোমার উপর রাগ করবো না তো কার উপরে রাগ করবো? তোমার জন্যই তো এত কিছু হয়েছে। তো আমার দোষটা কোথায়? তোমাকে ও পছন্দ করে না, তুমি এটা জানো না? বারবার বলেছি ও বাসায় থাকলে তুমি আসবে না। আচ্ছা, আমার এই আসা যাওয়ার আর ওর চলে যাওয়ার মাঝখানে সমস্যাটা কোথায়? এই জন্যই তো আমার মেয়ে বাসা থেকে রাগ করে চলে গেছে। একদম ফালতু কথা বলবে না। প্রথমে তোমার মেয়েকে খুঁজে বের করো, তারপর ওকে জিজ্ঞেস করো ওকে আমার জন্য গেছে নাকি ওর পিছনে অন্য কোনো সমস্যা আছে। প্রথম কাজ হচ্ছে মেয়েকে আগে খুঁজে বের করা। কোথায় খুঁজবো? আচ্ছা, ওর কলেজে কোনো প্রোগ্রাম নেই তো? ওর কলেজে আবার কিসের প্রোগ্রাম? না, আছে না, অনেক সময় বন্ধু বান্ধব মিলে 2-3 দিনের জন্য কোথাও ঘুরতে যায়, আবার 2-3 দিন পর আবার ঠিক ফিরে আসে, এমনও তো হতে পারে। না, আমার মেয়ে কখনোই এমন না। আমাকে না বলে আমার মেয়ে কোথাও যাবে না। আমি আমার মেয়েকে চিনি। দেখো, তাহলে অপেক্ষা করো। তাছাড়া থানায় যেহেতু জানাইছো, থানা থেকে তো একটা পদক্ষেপ নিবে। অপেক্ষা করা ছাড়া তো এখন আর কোনো কিছু দেখছি না। জানি না কি হয়। নারী পুরুষের অনৈতিক সম্পর্ক আমাদের সমাজে দিন দিন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যার থেকে জন্ম নিচ্ছে ভয়ঙ্কর সব ঘটনা, এমনকি খুনের মতন ঘটনাও ঘটে যাচ্ছে। জলির মায়ের সাথে জুয়েলের একটা অনৈতিক সম্পর্ক ছিল, যা গ্রামের অনেকেই জানতেন। তাহলে কি জলি নিখোঁজের পেছনে তার মা আর জুয়েলের সাথে অনৈতিক সম্পর্কই প্রধান কারণ, নাকি এর পেছনে আরও অন্য কোনো ঘটনা রয়েছে? পুলিশ তার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, দেখা যাক কতটুকু পানি গড়ালে জলি নিখোঁজের রহস্যের কূপ উন্মোচিত হয়। জায়দুল। জি স্যার। ও কি ঘুমায় নাকি? স্যার দিনের বেলা ঘুমায়, রাত জায়গা জুয়ার বোটে স্কুল লেখে আর দিনে ঘুমায়। কি যে সমস্যায় আসছে ওরে নিয়ে, সে কখন আসতে গেলাম, এখন আসার কোনো খবর নাই। জি স্যার। স্যার ইদারিং ও খুব ঘাউরামি করে। সেটা তো দেখতেছি। স্যার ওই যে আসতেছে। কিরে দেরি করলি কেন? মাঝে মাঝে মনটা চাই আসামি না ধইরা নিজে আসামি হয়ে 4 শিকের মধ্যে ঢুইকা যায়, তাহলে একটু শান্তিতে ঘুমাইতে পারতাম। তাই ঘুমানোর খুব শখ না? ও, মরার পর শান্তিতে ঘুমাইস। শোন, ওই যে ফুলতলার স্কুল শিক্ষকের মেয়ে যে নিখোঁজ হয়েছে, এই ব্যাপারে কিছু শুনছস? আমি আবার শুনবো না? সব খবরই আমার কাছে আছে। কলেজে পড়া মেয়ে একটা পুচকে ছেলেরে নিয়ে পলাইছে, ওইগুলোর আমি খুঁজে বের করতে পারতাম না। প্রেমিকের হাত ধরে পালাইছে না খুন হয়েছে তুই জানোস? নাকি তুই কোনো অঘটন ঘটাইছিস? কি কোন স্যার? তুই শিওর হইলি কেমনে? তুই যেভাবে কইতেছিস নিজে না ঘটনা ঘটাইলে তুই এইভাবে শিওর হয় কেউ কয় না। শোন, অনুমান বাদ দে, যেভাবে হোক খুঁজে বাইর করতে হইব। আচ্ছা ঠিক আছে, খুঁজে দিমুনি। আর শোন, ভালো করে খুঁজিস। একটু বাড়াইটাই দিন। আরে রাখ আপাতত, পরে আবার দিমুনি।
একটু গুরুত্ব দিয়ে দেখিস। আচ্ছা স্যার। ঠিক আছে, যা। কাজে লাগা পড়িস। আচ্ছা। জাহিদুল, জি স্যার। এ বেটা নেশা টেশা করে নাকি? স্যার হালকা তো নেশা পানি করে, তবে ওরা কোনো কাজ দিলে খুব দায়িত্ব সহকারে পালন করে। পারলে ইনফরমেশন দিবে, না পারলে নাই, তবে ভুল ইনফরমেশন দিবে না। ওর নিজে কি বিপদে আছি? জি স্যার। ঠিক আছে, চলো। জি স্যার, চলো। তুমি এখন যাও তো, কেউ দেখে পেলে বিপদ হবে। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। থানায় একটু খোঁজ নিও, আর মেয়ের জন্য দুশ্চিন্তা করো না। আল্লাহ ভরসা, ওকে ঠিক পাওয়া যাবে। আল্লাহ ভরসা। আচ্ছা তুমি এখন যাও। ঠিক আছে, যাচ্ছি তো, যাচ্ছি যাচ্ছি। আচ্ছা যাও। দেখলো না তো? কি ব্যাপার, শালা আবার খাওয়াইলো কেন? আবার যাইব না কি? শালা হারামি, অপকর্ম করিস। কি চাই? দুধটা খা। এখন দুধ খাইতে বলো না, ভালো লাগতেছে না, পড়তে দাও। আরে খানা, এই যে পড়ালেখা করিস, দুধ তো খেতে হবে। নে আম্মু কথা বললে কথা শোনা, এখন ভালো লাগতেছে না। না ভালো, দুধটা ভালো। তোমার জ্বালায় কি ব্যাপার, তো চুলের এই অবস্থায় কেন? পড়তে দিচ্ছ না, খাইতে দিচ্ছ না মানে কি? না না, চুলগুলি দেখে একদম পুরো জটালো হয়ে গেছে। দেখি। হাত দিও না তো, ভালো লাগে না। চুলে তেল দিস না। আচ্ছা দাঁড়া, আমি তোর মাথায় এখনই তেল দিয়ে দিচ্ছি। তোমার যা ইচ্ছা করো, আমি পড়বও না, খাবো না। আমাদের বর্তমান সমাজে অপরাধ জগতে নতুন ঘটনা, নতুন উপায় এবং নতুন ধরন যুক্ত হচ্ছে, যার কারণে আমাদের নতুন কিছু আবিষ্কারের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কেননা প্রত্যেকটি অপরাধী আলাদা, তাদের অপরাধ করার প্রবণতা আলাদা, এবং তারা অপরাধের করার মাঝেও ভিন্নতা রয়েছে। আরেকটা বিষয়, আমাদের কিন্তু সে অতীত যে অভিজ্ঞতা বা স্মৃতি রয়েছে, ওটা দিয়ে কাজ নাও হতে পারে। তাই নতুন নতুন আমাদের কৌশল অবলম্বন করতে হবে। স্যার, এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা কাউকে সন্দেহ করতে পারছি না, এমনকি ভিকটিম নিজেও কাউকে সন্দেহ করছে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ ভিকটিম কাউকে সন্দেহ করার চেষ্টা করছে না। দেখো, বাদী বিবাদী কাউকে সন্দেহ না করলেও আমাদের ঠিকই সন্দেহ করতে হবে। এমনও তো হতে পারে যে বাদী নিজেই এই অপহরণের সঙ্গে সম্পৃক্ত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। স্যার, এখানে কি বাদী জড়িত থাকার কোনো কারণ থাকতে পারে? দেখো, মা বাবার পরকীয়ার কারণে অনেক সন্তানকে বলি হতে হয়। বলছি না যে এমন কিছু ঘটেছে। আর শিক্ষিকা ম্যাডাম, তাকে দেখে কিন্তু এমন মনে হয়নি। তাকে দেখে অত্যন্ত সজ্জন এবং সংগ্রামী একজন নারী মনে হয়েছে। কিন্তু আমাদের যে কাজ, সন্দেহের বাইরে আমরা কাউকে রাখতে পারি। হ্যাঁ স্যার। সমন, কি করা যায়? একটা বুদ্ধি বের করো তো। স্যার, আমরা কি ভিকটিমের মায়ের সাথে কথা বলবো? আর সরাসরি তো তার সাথে তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলা যায় না।
আমরা কি স্যার প্রতিবেশীর সাথে কথা বলে দেখতে পারি? দেখো, এই প্রতিবেশীদের চরিত্র কেমন যে একটা অদ্ভুত। আর এরা যদি এতদিনে কিছু জানতে পারতো তাহলে নিশ্চিত করে বলতে পারি এই নাজনীন ম্যাডামকে ফাঁসিয়ে দিত। আবার তুমি যদি ওদেরকে কিছু জিজ্ঞেস করতে যাও তাহলে ওরাও কিন্তু নাজনীন ম্যাডামকে সব বলে দিত। জি স্যার। তাহলে দেখো শোন, সরাসরি তুমি প্রতিবেশীদের সঙ্গে ডিল করতে যেও না, তার চেয়ে বরং তুমি সমাজে মানুষের সঙ্গে মিশে যাও। বিশেষ করে রাস্তার মোড়ে মোড়ে যাও, চায়ের দোকানে যাও, অলিগলিতে হেঁটে বেড়াও। আশা করি কোনো কথা হয়তো বের হয়ে আসতে পারে। আরেকটা বিষয়, ভিকটিম জলি যে কাছের বন্ধু, তার সঙ্গে কথা বলে দেখো কোনো তথ্য খুঁজে পাওয়া যায় কিনা। আর হ্যাঁ, আরেকটা কাজ করতে পারো, ভিকটিম ও তার মায়ের কলেজ বের করো, দেখো ওখানে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। ঠিক আছে, তুমি বেরিয়ে পড়ো। ভাই, আপনি কি এলাকার? জি, নিজের বাড়ি। কি করেন আপনি? আমি ঢাকাতে থাকি। ঢাকায় কি করেন? ঢাকাতে আমার নিজের ফার্মেসির দোকান আছে। আচ্ছা, আপনি গ্রামে আসছেন কতদিন ধরে? কেন? প্রয়োজন আছে, যা জিজ্ঞেস করছি সরাসরি বলবেন। আপনি কতদিন ধরে গ্রামে আসছেন? হ্যাঁ, 5-7 দিন। ওই যে স্কুল শিক্ষিকা নাজনীন ম্যাডামের যে মেয়ে নিখোঁজ হয়েছে, সেই ব্যাপারে আপনি কিছু জানেন? না। দেখুন, আপনি যদি জানেন তাহলে বলেন, আপনার কোনো ক্ষতি হবে না। আমরা আপনার পরিচয় গোপন রাখবো। আমি ব্যাপারে কিছুই জানি না স্যার। এভাবে ওই উট পাখির মতো বালির নিচে মাথা গুছিয়ে রাখবেন না, তাতে ভুগবেন। এত বড় একটা ঘটনা, অথচ আপনারা কেউ কিছুই জানেন না। আরে আপনারা তো 2 দিন পর পর বলবেন যে পুলিশ কিছুই বের করতে পারছে না। আপনারা যদি না বলেন তাহলে পুলিশ কিভাবে বের করবে? আপনারা তথ্য না দিলে পুলিশ কিভাবে জানবে? এভাবে মুখে তালা মেরে রাখতে চলবে না, বলতে হবে। নিজের কিছু করার ক্ষমতা নেই, আসছে আমার কাছে নীতিবাক্য শোনাতে। চা তো দারুণ হয়েছে। চায়ে এত চিনি দেন কেন? মালখোর পোলাপানরা কি এখানে চা খেতে আসে? না স্যার। আসলেও সমস্যা নাই, চা খেয়ে দ্রুত চলে যেতে বলবেন। আচ্ছা, বেশি উৎপাত করে এসব পোলাপান কারা এরা? আমার এখানে কেউ উৎপাত করে না। আচ্ছা ঠিক আছে, এই যে দামটা রাখেন। জাহিদুল, জি স্যার। কিছু জানতে পারলে? স্যার, কেউ তো কিছুই বলতেছে না। যার কাছে জিজ্ঞাই বলতেছে কিছুই জানে না। এটাই তো চিন্তার বিষয়। যাকে জিজ্ঞেস করছি সেই বলে কিছুই জানি না। চলো এক কাজ করি, ভিকটিমের মায়ের কাছে যাই। জি স্যার। দেখি তার কাছে কিছু জানা যায় কিনা। জি স্যার। চলো। জি স্যার, চলো। জলি নিখোঁজের পর প্রায় 3 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জলির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি হয়েছে জলির সাথে আর কি বা হতে যাচ্ছে তাই নিয়ে সবাই রয়েছেন উদ্বেগের মধ্যে। পুলিশ তাদের ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত জলি নিখোঁজের ব্যাপারে কোনো মোটিভ খুঁজে পাচ্ছে না। আর তাই এই কেসটি নিয়ে জলির মায়ের পাশাপাশি পুলিশও বেশ শঙ্কিত। জলির সাথে কারো কোনো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিনা তা জানার জন্য পুলিশ যাচ্ছে জলিদের বাড়িতে। দেখা যাক জলির মা কি বলে। ম্যাডাম, বাসায় আছেন? ম্যাডাম, স্যার আপনার সঙ্গে কথা বলবেন। জি বলেন। বাইরে আসুন, আপনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করছেন না কেন? আপনার কোনো শত্রু নেই? আর প্রতিবেশীরা কিন্তু অন্য কথা বলছে। প্রতিবেশী কি বলবে? প্রতিবেশী কারোর সাথে আমার তো কোনো ঝামেলা নেই। ঝামেলা নাই বলছেন, কিন্তু এতদিন ধরে নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি কোনো তথ্য দিচ্ছেন না। আচ্ছা, আপনি কি কাউকে দেখে ভয় পাচ্ছেন? ভয় পেয়ে লুকাচ্ছেন? আমার মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কাকে ভয় পাবো? দেখুন, আমরা আপনার সম্পূর্ণ সহযোগিতা চাচ্ছি, আশা করি আপনি সহযোগিতা করবেন। জি অবশ্যই। আপনার বাসায় কার বেশি যাতায়াত ছিল? দেখেন, আমার হাজব্যান্ড নেই, আর আমার হচ্ছে যুবতী নেই, সেই কারণে আমি কাউকে কখনো আমার বাসায় অ্যালাউ করি না। তো আমার বাসায় আমি কাউকে আসলে প্রবেশ করতে দেই না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আজ তাহলে আসি। জি অবশ্যই। জাহিদুল, চলো। স্যার চলো। ও আচ্ছা, আপনার মেয়ের বেস্ট ফ্রেন্ড, ওর নাম জানো কি? রনি। রনি। রনির বাসা কোথায়? এই তো এই আমার বাসার পিছনের উল্টো দিকে 27 নম্বর বাসা। আচ্ছা ঠিক আছে,
জাহিদুল চলো। জি স্যার চলো। এই রনি এদিকে শোনো। ওয়ালাইকুম আসসালাম। রনি। জি স্যার। তুমি কোনো ভয় পাবা না, তোমার সাথে আমি কিছু কথা বলবো, একদম নির্ভয়ে বলবে। জি স্যার। আচ্ছা, জলি তো তোমার বান্ধবী ছিল? জি স্যার। জলি কিভাবে অপহরণ হলো এই ব্যাপারে তুমি কিছু জানো? স্যার আমি তো এই ব্যাপারে কিছু জানি না স্যার। তুমি কিছু খোঁজ পেয়েছো? না স্যার, আমি তো সেরকম কোনো খোঁজ পাইনি। আচ্ছা, জলি তুমি ছাড়া আর কোনো বন্ধু ছিল যার সাথে ও বেশি মিশতো? না স্যার, ওর তো এরকম কোনো বন্ধু ছিল না আমি ছাড়া। কোনো ছেলে ফ্রেন্ড? না স্যার। আচ্ছা, জলিকে কেউ কি কখনো ডিস্টার্ব করতো? স্যার ও তো সবসময় ওর আম্মুর সাথে আসা যাওয়া করতো, কিন্তু মাঝে মাঝে ওর আম্মুর ধীরে হয়ে গেলে ও একা যেত। একদিন দেখেছিলাম কি স্যার, ওকে একটা ছেলে বিরক্ত করেছিল। বিরক্ত করেছিল না? জি স্যার। কে বিরক্ত করেছিল তুমি কি তাকে চিনেছো বা তুমি চিনতে পারবা? না স্যার, আমি তো তাকে চিনি না, ওর নামটা আমি জানি না, কোথায় থাকে তাও জানি না, কিন্তু তার চেহারা দেখলে আমি চিনবো। আচ্ছা, এমনি তুমি চেনো না তাকে? না স্যার। তুমি এক কাজ করো, তুমি যাও। জি স্যার। আর ওই ছেলেকে যদি কখনো দেখো তাহলে আমাকে খবর দিবে। ওকে স্যার। ঠিক আছে? ওকে। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদুল। জি স্যার। একটা ক্লু তো পাইলাম। জি স্যার। যে ওকে ডিস্টার্ব করতো। জি স্যার। যাক, এতদিন অন্তত একটা ছেলে মুখ খুলেছে। বন্ধু ছেলেটার কথা শুনে আশ্বস্ত হয়ে গেল যে না কেউ আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু বাকিরা সবাই চুপ কেন? কেউ তো কোনো মুখ খুলছে না। দিনে দুপুরে একটা মেয়ে মানে নিখোঁজ হয়ে গেল, কারো কোনো মাথা ব্যথা নেই। স্যার, এখন আর কারো ঝামেলা কেউ মাথায় নিতে চায় না। এগুলো ঝামেলা মাথা নেওয়া নয়, এটাকে মানুষের বিপদে এগিয়ে আসা বলে। আজ আমার কিংবা তোমার পরিবারের কেউ নিখোঁজ হলে আমাদের প্রতিবেশীরা চুপ করে থাকবে? ভাবো তো এটা কেমন লাগবে তখন? সব জায়গায় চুপ থাকা মানে ভদ্রতা নয়, এটা নিষ্ঠুরতা। জি স্যার। শাওন, কলেজে যাতায়াতের পথে যে সকল ছেলেমেয়েরা আড্ডা দিত তাদের একটু খোঁজ খবর নাও। এদের মধ্যে কেউ যদি সম্পর্কে জড়িয়ে থাকে সে হয়তো পালিয়ে যাবে। সেটা আমাদের জন্য সুখকর নয়। যে মিসিং থাকবে তার সূত্র ধরে আগাবে। আরেক দল ক্রিমিনাল আছে যারা ক্রাইম করে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকে। দুটোই মাথায় রাখবে। ওকে স্যার। শাওন, আপাতত কয়েকটা দিন কেউ কোনো ছুটি নিও না। কয়েকটা দিন খুব সতর্ক দৃষ্টি রাখো। এসব ক্ষেত্রে ঘটনা ঘটার পরবর্তী 1 মাস 1.5 মাস মানুষ এটা নিয়ে আলোচনা করে, হয়তো প্রকাশ্যে করে না কিন্তু গোপন হলেও করে। এরপর ধীরে ধীরে ভুলে যায়, তখন তথ্য পাওয়া আরো কঠিন হয়। এলাকার বখাটে টাইপ মাদকাসক্ত সবগুলোর ব্যাপারে খোঁজ খবর নাও। ওকে স্যার। এমনও তো হতে পারে যেটা অপহরণ কেস। শোন, ভিকটিম ও তার মায়ের কল লিস্ট বের করতে বলেছিলাম, ডিটেলস বের করেছো? জি স্যার, বের করেছি। ঠিক আছে স্যার। স্যার, ভিকটিম তার মা ছাড়া তেমন কারোর সাথে কথা বলতো না, কিন্তু স্যার। কিন্তুটা কি? কিন্তু স্যার, ভিকটিমের মা জুয়েল নামের এক লোকের সাথে নিয়মিত কথা বলতো। এই জুয়েলটাকে ওকে খুঁজে বের করো, আর ওর সাথে সম্পর্কে বা কি এটা আমাদের জানা জরুরি। ঠিক আছে, তুমি বেরিয়ে পড়ো। ওকে স্যার। হ্যালো ভাই। আচ্ছা, আপনার বাড়ি কি এলাকায়? জি স্যার। আপনি ওই নাজদিন ম্যাডাম স্কুল শিক্ষিকা, তাকে চেনেন? জি স্যার, চিনি স্যার। তার মেয়ে যে নিখোঁজ, এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারবেন? না স্যার। আচ্ছা, এই নাজদিন ম্যাডামের সাথে কাদের যোগাযোগ থাকতো, বা এই নাজদিন ম্যাডামের বাড়িতে কারা যাতায়াত করতো, কারা আসা যাওয়া করতো, এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারবেন? স্যার, ম্যাডাম টিচার মানুষ, তার সম্পর্কে বাজে কথা কেমনে বলি? তো জুয়েল নামে একজন মাঝে মাঝে আসা যাওয়া করে। জুয়েল না? এই জুয়েলটাকে? স্যার, এই ম্যাডামের তো স্বামী নাই, শুনছি তার লগে নাকি অবৈধ সম্পর্ক আছে। আপনি সত্যি বলছেন তো, নাকি উদ্দেশ্যপ্রণীতভাবে আপনি মিথ্যা বলছেন? স্যার, আমাদের ফাঁসাইয়া দিয়েন না স্যার, আপনি আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখেন,
সব জানতে পারবেন। আচ্ছা, এই জুয়েল কোথায় থাকে? ওরে আমরা কোথায় পাবো? স্যার আপনারা একটু বাজারের দিকে যান, সেখানে মুন্না চায়ের দোকানের সামনে সে আড্ডা দেয়। আপনি একটু আমাদের সাথে গিয়ে ওকে দেখাই দিতে পারবেন? জি স্যার, পারবো স্যার। ঠিক আছে, চলুন। যেখানে ঘোর অন্ধকার সেখান থেকে বেরিয়ে আসার জন্য মশালের মতো কোনো আলোর প্রয়োজন হয় না। সরু একটি আলোর রেখায় গভীর অন্ধকার থেকে বেরিয়ে আসা সম্ভব। সেরকমই এই কেসটির একটা ক্লু খুঁজে পেয়েছে পুলিশ। জলিদের প্রতিবেশী কামাল জানায় যে জলির মায়ের সাথে জুয়েলের যে অনৈতিক সম্পর্ক ছিল সেটা কেউই খুব ভালো চোখে মেনে নেয়নি। এমনকি জলিও হয়তো এটা ভালো চোখে মেনে নেয়নি, আর তাই জলি বাড়ি ছেড়ে চলে গেছে। কিংবা এও হতে পারে যে জুয়েল তাকে কোথাও লুকিয়ে রেখেছে। কিন্তু এই সব প্রশ্নের উত্তর জানতে পারে জুয়েল, আর তাই পুলিশ ছুটছে জুয়েলের খোঁজে। জি জি, আচ্ছা ঠিক আছে, আপনি যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কাকা, আপনার মেয়ের কি বিয়ে হয়েছে? না বাবা, হয়নি এখনো, দেখতেছি। হ্যাঁ, আপনার নাম কি জুয়েল? হ্যাঁ স্যার আপনার সঙ্গে কথা বলবেন। কি কথা? ওসি স্যার আপনাকে সালাম জানাইছেন, উনি আপনার সাথে কথা বলবেন। ওসি স্যার আমাকে সালাম জানাইছে? আমার সাথে কি কথা বলবেন? সেটা আপনি থানায় গেলেই বুঝবেন। কেন, ভয় পাচ্ছেন নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে চলুন। জাইদুল। জি স্যার। নিয়ে আসুন। চলেন কাকা, টাকাটা আমি থানা থেকে এসে দিতেছি। হ্যাঁ আসো। উনি? স্যার, ওনার নাম জুয়েল। উনি নাজিন ম্যাডামের বাসায় নিয়মিত যাতায়াত করতেন। ওনার বাসায় রেগুলার যাতায়াত করাটা কি অন্যায়, অপরাধ? আমি ওনার বাসায় যেতেই পারি, এটা অন্যায়টা কিসে? আচ্ছা আপনি বসুন তো, কি হয়েছে শুনি। এবার বলুন, আপনি নাজরিন ম্যাডামের বাসায় কেন যেতেন? ব্যক্তিগত কাজ ছিল। আপনি কি প্রায় যেতেন? স্যার, প্রতিদিনই যেত। আপনার সাথে নাজরিন ম্যাডামের কি সম্পর্ক? ও আমার স্ত্রী। মানে? দেখুন, ওর স্বামী মারা গেছে, আর আমার স্ত্রীও 5 বছর হলো গত হয়েছে। এর জন্য আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছি। আপনি কি বিয়ে করেছেন নাকি অন্য কিছু? এসব কি বলছেন? আচ্ছা, আপনারা যদি বিয়েই করে থাকেন তাহলে সেটা গোপন ছিল কেন? কয়েকজন স্কুল শিক্ষিকা, মানুষ সমালোচনা হাসাহাসি করবে এই বিষয়টা ভেবেই আমরা বিষয়টা গোপন রেখেছিলাম। তবে হ্যাঁ, আমরা অতি শীঘ্রই এটা প্রকাশ করতাম। আপনারা যে বিয়ে শাদী করেছেন তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, তাহলে আপনি আসুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওনাকে কেন ধরে নিয়ে এসেছেন? উনি আমার হাজব্যান্ড। মানুষের সমালোচনার ভয়ে আমরা এটা গোপন রেখেছিলাম। আচ্ছা আপনি বসুন। বসুন। দেখুন, আপনারা বিয়ে শাদী করে স্বামী স্ত্রী হলে এটা আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনারা যে বিয়ে শাদী করেছেন আপনার মেয়ে কি মেয়ে নিয়েছিল? না, ও একটু মনোক্ষুণ্ণ ছিল স্যার। ঠিক আছে, আজ তাহলে আপনি আসুন। আর জুয়েল সাহেব, আপনাকে আমরা থানায় আবার ডাকবো। আশা করি আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই করব। আর আরেকটা বিষয়, আগামীকালকে আপনারা দুজনেই বিয়ের যে কাগজপত্র আছে এগুলো নিয়ে থানায় আসবেন, আমরা যাচাই বাছাই করে দেখবো। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, চলো আমাদেরকে নিয়ে যাও। নাজনীন, ঝামেলা তো পিছু ছাড়ছে না। ভাবছি এই নিখোঁজ মামলায় আমাদের তো আবার ফাঁসিয়ে দেবে না? আমাদের আবার কে ফাঁসাবে? পুলিশ ফাঁসাবে। আজকে আমাদের কি বললো? সন্দেহ করে পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। বুঝতেছো না এসব কি হচ্ছে? জানি না কি হয়। তাছাড়া তুমি এত ভয় পাচ্ছ কেন? নাকি তুমি আবার কিছু করেছো? কি যে বলো না এসব, যত সব। আমি কেন জলিকে লুকিয়ে রাখবো? তোমাকে জলি পছন্দ করতো না তাই? আচ্ছা চলো না, কিছুদিনের জন্য আমরা কোথাও পালিয়ে যাই। পুলিশি ঝামেলা শেষ হলে আমরা আবার ফিরে আসবো।
এমনিতেই আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তার উপরে এত ঝামেলা। আর ভাল লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে। তাছাড়া ওসি সাহেব বলেছে না আমাদের বিয়ের কাগজপত্র নিয়ে থানায় যেতে। ঠিক আছে, তুমি শান্ত হও, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি বিয়ের কাগজপত্রগুলো গুছিয়ে রাখো, আমি কালকে থানায় গিয়ে এটা দেখিয়ে আসবো। ঠিক আছে, তুমি এখন যাও তো। আচ্ছা, যদি নিখোঁজ না হয়ে খুন-টুন হয়নি তো আবার? হঠাৎ তুমি এই কথা বলছো কেন? তুমি আবার কিছু করোনি তো? তুমি যে কি সব বলো না এসব, তোমাকে নিয়ে আর পারি না। থাকো তুমি। আপনারা শোনেন তো, থাকবেন। দেখো তো স্যার, এটা তো জলির লাশ। আচ্ছা, থানায় ফোন দিয়েছিল কে? জি স্যার, আমি ফোন দিয়েছিলাম। আপনি এখানে আসছিলেন কেন? স্যার এমনি ঘুরতে এসেছিলাম। আপনারা কেউ কি দেখেছেন যে এই বস্তাটা কে ফেলে গেছে? জি না স্যার, এমন কাউকে আমরা দেখি নাই। কেউ দেখেন নাই? জাহিদুল, জি স্যার। তুমি এক কাজ করো, জি স্যার। একটু ভালো করে দেখো আশেপাশে কোনো আলামত আছে কিনা। জি স্যার। আচ্ছা, আপনারা কি দেখেছেন এদিকে যে আশেপাশে কাউকে ঘোরাঘুরি করতে? না স্যার, দেখি নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু থানায় আসুন। কেন, আমার মেয়েকে কি পাওয়া গিয়েছে? আপনি যত তাড়াতাড়ি পারেন থানায় চলে আসুন। স্যার, আমার মেয়ে ভালো আছে তো? সেটি থানায় আসুন, তখন জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি। জাহিদুল, জি স্যার। কোনো কিছু পেলে? জি স্যার, জুতা আর একটা কলেজের ব্যাগ পেয়েছি। এক কাজ করো, লাশটা ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠাও। জি স্যার। আপনারা যান, আমরা দেখছি। হ্যালো জুয়েল, একটু আসো তো। জলিকে মনে হয় পাওয়া গেছে, থানায় যেতে হবে। অবশেষে জলিকে উদ্ধার করা হলো, তবে জীবিত নয়, মৃত, যার মাধ্যমে জলি নিখোঁজের মামলাটি পরিণত হলো একটি খুনের মামলায়। কে বা কারা তাকে নৃশংসভাবে হত্যা করে বস্তায় ভরে জঙ্গলে ফেলে রেখে যায়। কতটা পাষাণ হৃদয়ের হতে পারলে এত সুন্দর একটি মেয়েকে হত্যা করা সম্ভব? কেন জলিকে হত্যা করা হলো তা এখনো অজানা তার মার কাছে। পুলিশ সেই উত্তর খুঁজছে। আর দর্শক, সে উত্তর জানতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।